রাজনীতিবিদরা অনেক কথা বলেন, এটা ওনাদের বলার অধিকার আছে, ওনারা বলতে পারেন। আমরা তো আর সেই রকম ভাবে জবাব দিতে পারবো না, আমরা শুনতে পারবো। আমরা শ্রোতা হিসাবে অত্যন্ত উত্তম। আমরা শুনেই যাব এবং আমাদের কাছে আমরা যথারীতি আইন মোতাবেক করেই যাব। হুমকি মনে করছেন না? না, মোটেও হুমকি মনে করি না, কারণ ওনারা তো দেশের দ্রোহী না, ওনারা দেশের প্রেমিক তো, দেশের প্রেমিক তো, ওনাদেরকে এগুলোকে আমি হুমকি মনে করি না। ওনারাও দেশের প্রেমিক, ওনারাও দেশের মঙ্গল চান, দেশের ভালো চান। এনসিপির আমি একটা বুঝলাম না যে এনসিপি শাপলা চেয়েছে, এটা নিয়ে আপনারা খুব আলাপ আলোচনা করেন। এই বিষয়ে আমার সিনিয়র সচিব মহোদয় বিস্তারিত ব্যাখ্যা করেছেন, আমি আর বেশি কথা বলতে চাই না। শুধু এটুকু বলি, শাপলা চেয়েছিল কিন্তু নাগরিক ঐক্য, মাহমুদুর রহমান মান্নার যে দল আছে নাগরিক ঐক্য, ওরা কিন্তু প্রথম চেয়েছিল। একবার দরখাস্ত দিয়েছে, তারপর আমার সাথে ডেলিগেশন দেখা করেছে। তখন আপনারা কোনো কিছু আলোচনা করেন, আলোচনায় তো আনেনি নাই যে শাপলা নিয়ে যে নাগরিক ঐক্য। এখন এত করে আলোচনা করতেছে না, আমি বুঝলাম না। একা করবো না, অনেক আছে, এটা সবকিছু তো কারণ বের করতে হবে। ইট ইজ এ কমিশন ডিসিশন, কমিশন তো ডিসিশন নানাবিধে বিবেচনায় নিতে পারে। এখন আমি যদি প্রত্যেকটা ডিসিশন কারণ ব্যাখ্যা করতে যাই তাহলে তো মুশকিল আছে। এটা আমরা কমিশন ডিসিশন যা নিয়েছি এ পর্যন্ত, নাগরিকের যে দাবির ব্যাপারেও যে ডিসিশন নিয়েছি, ওটাও আমরা কমিশনের সবাই নিয়েছি। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ একটা চিঠি দিয়েছে, আমি এখানে বুঝলাম না নামগুলো এখন বলা যাবে না, এগুলো ফাইনাল যখন হবে। এখন আমি নামটা বললাম, পরে দেখা গেল যে ইনফরমেশন আসলে তো উল্টা, তাহলে এটা এখন বলা যাবে না, এখন বলা যাচ্ছে না। কারণ এই যে বলা যাচ্ছে না, এই কারণে যে আমরা আরো এডিশনাল ইনফরমেশন আমাদের কালেক্ট করতে হচ্ছে। এগুলো যখন চূড়ান্ত হবে তখন হয়তো বলা যাবে, এখন বলা যাবে না। আমরা গোয়েন্দা সংস্থা, আমাদের নিজস্ব বিভিন্ন পদ্ধতি আছে, সেরকম আমার গোয়েন্দা সংস্থার উপর নির্ভর করে কোনো কাজ করছি না। ওই এনসিপির আমি একটা বুঝলাম না যে এনসিপি শাপলা চেয়েছে, এটা নিয়ে আপনারা খুব আলাপ আলোচনা করেন। এই বিষয়ে আমার সিনিয়র সচিব মহোদয় বিস্তারিত ব্যাখ্যা করেছেন, আমি আর বেশি কথা বলতে চাই না। শুধু এটুকু বলি, শাপলা চেয়েছিল কিন্তু নাগরিক ঐক্য, মাহমুদুর রহমান মান্নার যে দল আছে নাগরিক ঐক্য, ওরা কিন্তু প্রথম চেয়েছিল। একবার দরখাস্ত দিয়েছে, তারপর আমার সাথে ডেলিগেশন দেখা করেছে। তখন আপনারা কোনো কিছু আলোচনা করেন, আলোচনায় তো আনেনি নাই যে শাপলা নিয়ে যে নাগরিক ঐক্য। এখন এত করে আলোচনা করতেছে না, আমি বুঝলাম না। নাগরিক ঐক্যের দরখাস্ত তো আমরা ওদেরকে তো আমরা দিইনি, নাগরিক প্রথম তো তারাই চেয়েছে, কিন্তু দেয়নি। কিন্তু এখন দেখি যে আপনারা খুব আলোচনায় আনছেন। আমাদের সিনিয়র সেক্রেটারি অলরেডি এই ব্যাপারে অনেক ব্রিফ করেছেন, আমি এই ব্যাপারে আর কোনো বক্তব্য এখন দিতে চাই না। স্যার, বিধিমালা সংশোধন করার জন্য এনসিপি কত চিঠি দিয়েছে, আপনারা কি বিধিমালা সংশোধনের জন্য আবার পাঠাবেন? চিঠিটা দিয়েছে গতকালকে মধ্যে দিয়েছে শুনেছি। এটা আমাদের কমিশনে আলোচনা করে এটার ব্যাপারে আমাদের করণীয় যা আমরা নির্ধারণ করতে হবে। আমরা তো একা কোনো সিদ্ধান্ত নেই না, আমরা সব কমিশনে বসে আলোচনা করে যা করে আমরা করবো, সেটা আমরা ডিসিশন নিতে হবে। আমাদের কমিশন সবাই ডিসিশন, চিঠিটা মাত্র আসলো তো গতকালকে। এটা এমন না যে দিলাম আর জব চলে গেল, এমন তো না। না, বললাম যে জন্য আমাদের তো একটা কমিশনের সবাই এটা আলোচনা করবো ওনাদের চিঠি নিয়ে। আমাদের পরবর্তী কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত আমরা নিব কমিশন সবাই। স্যার, বিধিমালা সংশোধনের পর তাদের এই চিঠি, এটা আসলে যৌক্তিকতা কতটুকু দেখছেন? আমি কোনো মন্তব্য করবো না, এটা এখন কমিশন সবাই আলোচনা করে তারপরে এখন কেউ যে কোনো কেউ তো এই দেশের নাগরিক, তো আমাদেরকে চিঠি দিতেই পারে। এটা রাজনৈতিক দল তো আমাদের স্টেক হোল্ডার, মেজর স্টেক হোল্ডার, আর এরা একটা অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া দল, আপনারা জানেন। নেতৃত্ব দেওয়া, তারা এখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করা দল। সুতরাং এবং তারা একটা চিঠি দিয়েছে, এই চিঠি দেওয়ার মধ্যে আমি কোনো অসুবিধা দেখি না। এই চিঠি দেওয়ার মধ্যে তারা দিতেই পারে, যে কোনো নাগরিক তো চিঠি দিতে পারে। আর রাজনৈতিক দল তো পারেই, এবং আমরা তো, কিন্তু আমি তো ওই যে আপনাদেরকে একই কথা বারবার বলতে হয়, আমাদের রাজনীতিবিদরা দেখবেন এট দি এন্ড অফ দ্য ডে দেশের সাথে অনেক কিছু অ্যাকোমোডেট করেন। এটা
অতীতে দেখা গেছে, সেটি ওনারা দিয়েছেন। এটা আমরা বিবেচনা করে দেখব কমিশন মিটিংয়ে, তারপরে যে আমাদের যা করণীয় সেটা আমরা করবো। এই মানে শাপলা নাগরিক ঐক্য কিংবা এনসিপি কেউ পাচ্ছে না আপাতত। সেটা তো বলি নাই আমি, সেটা তো বলি নাই। এখন নাগরিক ঐক্য রেজিস্টার্ড পার্টি, তাদের একটা প্রতীক আছে, কি জানি একটা প্রতীক আছে, কেটলি প্রতীক আছে। ওনারা এটা পরিবর্তে শাপলা চেয়েছিল, 2টা চিঠি দিয়েছে, আমার সাথে দেখাও করেছে, কিন্তু আমরা দেই নাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা দেওয়া যাবে না, আমরা সিদ্ধান্ত নিয়ে এই জবাব দিয়ে দিয়েছি। পরে না এনসিবি অ্যাপ্লাই করেছে, তারপর বাকিটা এনসিবিটা তো আপনারা জানেনি আর কি, এটা নিয়ে আমি ব্যাখ্যা করতে চাই না। এটা এনাদের তো সেকেন্ড অ্যাপ্লিকেশন আর কি, প্রথমটা নাগরিক ঐক্যের এখনো দেই নাই আমরা। এখন ব্যাখ্যা করবো না, অনেক আছে, এটা সবকিছু তো কারণ ব্যাখ্যা করতে হবে। ইট ইজ এ কমিশন ডিসিশন, কমিশন তো ডিসিশন নানাবিধে বিবেচনায় নিতে পারে। এখন আমি যদি প্রত্যেকটা ডিসিশন কারণ ব্যাখ্যা করতে যাই তাহলে তো মুশকিল আছে। এটা আমরা কমিশন ডিসিশন যা নিয়েছি এ পর্যন্ত, নাগরিক ঐক্যের যে দাবির ব্যাপারেও যে ডিসিশন নিয়েছি, ওটাও আমরা কমিশনের সবাই নিয়েছি। তো এটাও এখন ওনাদের চিঠি দিতে পারেন। চিঠি দেওয়ার মধ্যে আমি কোনো ভুল দেখি না, কোনো রং দেখি না। এই চিঠি দেওয়ার মধ্যে ওনাদের কোনো কি বলবো কোনো আইনের ব্যত্যয় করেছে না মনে দেখি না। ওনারা চিঠি দিতেই পারেন, এটা অলওয়েজ ওয়েলকাম টু রাইট। আপনারা যদি কোনো চিঠি দিচ্ছেন না একটা ওই যে সংশোধন করার জন্য, আপনার নীতিমালা সংশোধন করার জন্য, চিঠি তো আপনারা দিতেই পারেন, যে কোনো কেউ দিতে পারে, এটা কোনো কোনোভাবেই হোক তাদের এই প্রতীকে পাইতে হবে, অন্য কোনো প্রতীক তারা নেবেন না। নির্বাচন সেই ধরনের মানে হুঁশিয়ারি দিয়েছেন আর কি। কমিশনকে বলেছেন যে কমিশন কিভাবে নির্বাচন করেন, শাপলা প্রতীকে না দেন, শাপলা কিংবা সাদা শাপলা, লাল শাপলা, যে কোনো শাপলাই চাই না দেন, নির্বাচন কিভাবে করেন গণতন্ত্রের ইস্যুর জন্য থ্রেট মনে করেন কিনা আপনি? রাজনীতিবিদরা অনেক কথা বলেন, এটা ওনাদের বলার অধিকার আছে, ওনারা বলতে পারেন। আমরা তো আর সেই রকম ভাবে জবাব দিতে পারবো না, আমরা শুনতে পারবো। আমরা শ্রোতা হিসাবে অত্যন্ত উত্তম, সুতরাং আমরা শুনেই যাব, এবং আমাদের কাজে আমরা যথারীতি আইন মোতাবেক করেই যাব। হুমকি মনে করছেন না? না, মোটেও হুমকি মনে করি না, কারণ ওনারা তো দেশের দ্রোহী না, আমরা দেশের প্রেমিক তো, দেশের প্রেমিক তো। ওনাদেরকে এগুলোকে আমি হুমকি মনে করি না। ওনারাও দেশের প্রেমিক, ওনারাও দেশের মঙ্গল চান, দেশের ভালো চান, এবং যে ধরনের কর্মকাণ্ড করলে দেশের মঙ্গল হবে সেটা ওনারাও বুঝেন। আমি ওইটাকে কোনো দেশের জন্য হুমকি মনে করি না, আমাদের জন্য কোনো হুমকি মনে করি না। স্যার, একটা প্রশ্ন হচ্ছে এরকম যে ফেব্রুয়ারিতে ভোট হবে কিনা, এই একটা আলোচনা আছে। এই প্রশ্ন তো অনেকে করে। ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্যই প্রস্তুতি, আমাদের চূড়ান্ত প্রস্তুতি চলছে, আপনারা দেখছেন এবং জানেন যে একটা ফেব্রুয়ারি রমজানের আগে, আগামী বছর রমজানের আগে ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরে সোরে নিচ্ছি। এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এখন নিউ ইয়র্কে আছেন, আপনি দেখতেছেন যে যার সাথে দেখা করছেন তাকেই বলছেন যে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমি গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তর করতে চাই এবং একটা সুন্দর নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন দিতে চাই। এবং ওনার ওই কথাগুলোকে বাস্তবায়ন করার জন্যই আমরা কিন্তু কাজ করছি, একবারে যে একটা ঐতিহাসিক নির্বাচন যাতে হয়। এবং ঐতিহাসিক নির্বাচন কিন্তু আপনাদের ছাড়াতে পারবো না, আমরা যত ভালো করি এখন আপনারা যদি উল্টাটা বলেন তাহলে তো সব শেষ, বরবাদ হয়ে যাবে। আপনাদের সহযোগিতা লাগবে, যে আমাদের আন্তরিকতা নিয়ে আপনারা একটু মানুষকে বুঝাবেন যে আমরা আন্তরিক আছি, আমরা কারো কথাই চলতে চাই না, আমরা বিবেকের তাড়নায় চলি, আইন কানুন মতো চলতে চাই, কনস্টিটিউশন মতো চলতে চাই, এবং একটা সরল সোজা পথে চলতে চাই, কোনো বাঁকা পথে না, কাউকে কোনো ফেভার করার জন্য না, এখন নিরপেক্ষভাবে কাজ করতে চাই। এই জিনিসটা আপনারা আমাদের বক্তব্যটা আপনারা সবার কাছে একটু তুলে ধরবেন।
স্যার আমাদের কথা তো বললেন, মূল স্টেক হোল্ডার তো রাজনৈতিক দল আসলে, যারা যাদের সহযোগিতা আসলে সবচেয়ে বেশি জরুরি, তাদের পক্ষ থেকে নানা ধরনের বিভ্রান্তিকর বার্তা এসছে, অনেক ধরনের মানে শঙ্কা আসছে, সেই ব্যাপারে আসলে এটা কি হবে? দেখেন, রাজনৈতিক দল হলো আমাদের মূল স্টেক হোল্ডার, এতে কোনো সন্দেহ নেই। ওনাদের সহযোগিতা ছাড়া যে সুন্দর নির্বাচন করা এটা সম্ভবপর নয়, এটা তো ঠিকই, এটা তো ঠিক। আমি সেদিন একবার কিছুদিন আগে আমার দেশ পত্রিকায় আমাদের সম্পাদক মহোদয় একটা মন্তব্য প্রতিবেদন লিখেছিলেন, আমি খুব লাইক করেছি এটা। আমি লাইক করেছি যে উনি বলছেন যে সব খেলোয়াড়রা যদি ফাউল করার নিয়তে যদি মাঠে নামে, সব খেলোয়াড়রা যদি ফাউল করার নিয়তে মাঠে নামে, তাহলে রেফারির পক্ষে তো এই ম্যাচ পণ্ড হওয়া থেকে রক্ষা করা সম্ভব না। সুতরাং খেলোয়াড়দের তো ফাউল করার নিয়ত থেকে তো দূরে থাকতে হবে। যারা খেলবেন তারা যদি ফাউল করার নিয়তে সবাই নামেন মাঠে, তাহলে তো একটা মুশকিল। কিন্তু যাতে ফাউল না করতে পারেন তার যাবতীয় ব্যবস্থা আমরা নিব ইনশাল্লাহ। আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা ফাউল যাতে না করতে পারেন, এবং আমি বিশ্বাস করি যে আমাদের যারা স্টেক হোল্ডার, যারা খেলবেন ইলেকশনের মাঠে, যারা খেলবেন তারা সব ফাউল করার নিয়তে নামবেন না, তারা একটা সুন্দর নির্বাচনের নিয়তেই নামবেন, এবং তারা একটা ভালো নির্বাচনের নিয়তেই নামবেন, এই বিশ্বাস আমার আছে। কারণ এটা বিশাল একটা বিপ্লবের মধ্যে দিয়ে আমরা কিন্তু এই অবস্থায় আছি, একটা ক্রান্তি লগ্নে আছি। ওনারা কেউ জানেন না যে দেশের যে ক্রান্তি লগ্ন যাচ্ছে, এই ওনারা জানেন। সুতরাং আমাকে কেউ এ পর্যন্ত বলেন নাই যে আমি ফাউল খেলার নিয়তে ইলেকশনে যাব, যে ইলেকশনে ভোট ডাকাতি করব, সন্ত্রাস করব, এমন কেউ কোনো রাজনীতিবিদ বলেন নাই। বলেছে কি আপনাদেরকে? কেউ বলে নাই। তো সুতরাং আমি ধরে নিচ্ছি যে ওনারা একটা সুন্দরভাবে সহযোগিতা করবে। তবে এটা একটা আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার। গভর্নমেন্ট ইজ নেগোসিয়েটিং, গভর্নমেন্ট তো ওনাদের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখছেন কনসেনসাস কমিশনের তাদের তো আবার মেয়াদ বাড়িয়ে দিয়েছে, 1 মাস বাড়িয়ে দিয়েছে। এটা কি জন্য? ওনারা একটা সমঝোতায় আসতে চাচ্ছেন, আসতে চাচ্ছেন। সুতরাং আশা করি ইনশাল্লাহ একটা সমঝোতায় আসবেন। সমঝোতা না আসলে 4-5 জন নেতা তো দেখি আমেরিকাও গেছেন, দেখি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে, ওখানেও তো ওনারা আলাপ আলোচনা করার পর একটা সুযোগ পাবেন। আমার কিন্তু আমাদের রাজনীতিবিদদের উপর আস্থা আছে ভাই, এটা আমার সবসময় ছিল, একদম সবসময় ছিল। কারণ আমাদের রাজনীতিবিদরা, আপনারা 91 সালে যখন যে কেয়ারটেকার গভর্নমেন্টের শাহাবুদ্দিন আহমদ রাষ্ট্রীয় শাহাবুদ্দিন যখন ইলেকশন হয়, এর আগে কিন্তু অনেক গুণবার হয়েছে, কিন্তু অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে রাষ্ট্রপতি এরশাদের বিরুদ্ধে, কিন্তু অনেক গুণবার হয়েছে। তারপরে সব ঠান্ডা, সাইক্লোনের পরে যখন দেখে সব কিছু বাতাস বন্ধ হয়ে যায়, সব যখন ঠান্ডা হয়ে যায়, সব ঠান্ডা হয়ে গেছে। এবং 96-তে কিন্তু যখন ইলেকশন হয়, 96 ইলেকশনে কিন্তু আগেও কিন্তু এই ধরনের কিন্তু গোলমাল হয়েছে, তারপর আবার সব ঠান্ডা হয়ে গেছে। 2008-এও কিন্তু অনেক গোলমাল হয়ে আবার সব ঠান্ডা হয়েছে। এই তো এটা একটু হবে রাজনীতিরা, তো নাহলে সবাই যদি এক কথা বলে তাহলে রাজনীতি একটা দল থাকলে বাকশালের মতো একটা দল থাকতো। এখন বিভিন্ন যেহেতু মাল্টি পার্টি সিস্টেম, এখন বিভিন্ন অপিনিয়ন থাকবে, এটাই তো স্বাভাবিক। বিভিন্ন নানা মত এবং পথের লোকজন নিয়ে তো রাজনীতির দল থাকবে, কিন্তু আলটিমেটলি দেখবেন যে ইন দ্য গ্রেটার ন্যাশনাল ইন্টারেস্ট একটা জায়গায় ওনাদেরকে আসতে হবে, ওনারা আসবেনও হয়তো, আমি এটাই বিশ্বাস করি। যে ফাউল খেলার কথা যেটা বললেন স্যার, আপনার সাথে মনে হয় এখন কেউ ফাউল খেলছে, এবং সমঝোতা না হলে কি হবে? ফাউল খেলার কথা আমি বলছি না। মাহমুদুর রহমান সাহেব একটা আর্টিকেল লিখেছেন, মন্তব্যের প্রতিবেদনে উনি একটা আর্টিকেল লিখেছেন যে সব প্লেয়াররা যদি ফাউল করার নিয়তে মাঠে নামে, তো রেফারির পক্ষে তো মুশকিল। এটা আর কি বুঝাতে চাইছেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে কোন রাজনীতিবিদ এখনো ফাউল খেলার নিয়তে নামবেন এমন কথা বলেন নাই, এবং ওনাদের কর্মকাণ্ডের মাধ্যমেও এমন বোঝা যাচ্ছে না যে ফাউল। ওনারা সঠিকভাবে পার্টিসিপেট করতে চান, সুন্দরভাবে খেলতে চান মাঠে। ওনারা যেটা চাচ্ছেন যে একটা লেভেল প্লেয়িং ফিল্ড যাতে হয়, সবাই যাতে সুন্দরভাবে খেলতে পারে, সেই ব্যবস্থাটা করে দেওয়া, সেটা আমরা ইনশাল্লাহ করে দেবো, এবং সর্বশক্তি নিয়োগ করব। আপনারা আজকে দেখেছেন বোধহয় আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন 1 লক্ষ আর্মি মাঠে থাকবে। আপনারা তো দেখছেন আর্মিকে আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সিতে ইনক্লুড করার জন্য প্রস্তাব দিয়েছি, তাহলে তো ওনারা দে উইল বি অন ডিউটি ফুল টাইম। সুতরাং আমি কিন্তু খুব কনফিডেন্ট
আমি কিন্তু আমি কোনো মুখের কথা না, আমি কিন্তু খুব কনফিডেন্ট ইনশাল্লাহ। যে ভয় আপনারা পাচ্ছেন সেই ভয় করার কোনো কারণ নেই। স্যার, নিবন্ধিত রাজনৈতিক দল জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখতে রাজনৈতিক নানা চাপ চলছে, সেক্ষেত্রে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে আপনাদের পদক্ষেপ কেমন হবে? দেখেন স্যার, সংলাপে কি সব নিবন্ধিত দল ডাকবেন কি? সেটা সময় আসুক, দেখি। আমরা শুরুতে করি নাই এখন, আর এটা অন্যদের দিয়ে শুরু করতেছি আমরা। রাজনৈতিক দল যেহেতু কনসেনসাস কমিশনের মেয়াদটা বাড়িয়েছে, ওনার তো ওখানে যেতে হয়, ওনার হিয়ারিং দিতে হয়, এই জন্য ওনাদেরটাকে আমরা রাজনৈতিক দলের সাথে একটু পরে করার সিদ্ধান্ত নিয়েছি। এখন সিভিল সোসাইটি, উমেন রিপ্রেজেন্টেটিভ, ইউনিভার্সিটি টিচার্স, মিডিয়া পার্সোনালিটিস, এখন ওনাদের করে শেষ করব। শেষের দিকে রাজনৈতিক দল নিয়ে আলোচনা আমরা সংলাপে যাব।